কেউ যদি মাইকের সাহায্যে নামাজ আদায় করা বিদআত, মুকাব্বির ব্যবস্থা থাকলে বিদআত হবে না। মশলাটি জানার পরও যাকে মুকাব্বিরের স্থানে দায়িত্ব দেওয়া হয়েছিল সে যথাসময়ে না আসায় নামাজে মুকাব্বির দেওয়া হয়নি এবং মাইকের সাহায্যে নামাজ আদায় করা হয়েছে, মত অবস্থায় নামাজের হুকুম কি? মাইক থাকলে কি দিতে হবে? মুকাব্বির এবং মাইকও দিবে কখন? প্রয়োজনে মনের খুশি না প্রয়োজনে? কিন্তু আমাদের দেশে মাইক দেওয়া হয় অপ্রয়োজনে মনের খুশি, কারণ ইমামের আওয়াজটা খুব সুন্দর লাগে। মাইকের আওয়াজ সুন্দর নয় না? মাইকের সাউন্ড বক্স এগুলো অনেকে ব্যবহার করে, যে সাউন্ড সিস্টেম, অনেক ওয়াজ করে, অনেক শায়েরা গান গায়, যে কি বলে সাউন্ড লাগবে। সাউন্ড তোমার নয়, কারণ এটা সাউন্ড এটা আলাদা সুন্দর সাউন্ড, এটা এদের যেটা এটা স্পেশাল সাউন্ডে গায়কের গানকে সুন্দর বাড়াইয়া কমায়, ঠিক আছে? তো সাউন্ড দিয়ে আওয়াজ সুন্দর করে, এই জন্য অনেক মসজিদে সাউন্ড খুব স্ট্রং রাখে, খেরা সুন্দর হওয়ার জন্য, মিরাত কিয়াম সুন্দর হওয়ার জন্য। অপ্রয়োজনে মাইক ব্যবহার করা হাত না জায়েজ, বেদাতে সইয়া। অপ্রয়োজনে নামাজে মাইক ব্যবহার করা বেদাতে সইয়া, এবং এই নামাজ মাকরুহে তাহরিমি হবে, নামাজ আবার পুনরায় করতে হবে। মসলাটা খেয়াল রাখবে। যে মসজিদের 1 কাতার 2 কাতার 3 কাতার মানুষ ইমামের কেরাত শোনা যাবে, মাইকের দরকার নাই, এখানে মাইক দিয়ে নামাজ পড়া, এই নামাজে মকরুহ তাহরিমি, এই নামাজ আবার পড়তে হবে। এই মসলায় দেশের আমরাও জানেন অনেকে, আলেমরা তো মোটে অনেকে এখন পাত্তাই দিচ্ছে না, ঠিক আছে? মাইক প্রয়োজন নিতে হবে, মাইক দিলে আবার মোকাব্বির দিতে হবে, কারণ মাইক আপনার মোকাব্বির রসুল আছে। মাইক আমাদের মোকাব্বির হাল। মাইক 150 বছর আগে ছিল না, এখন 150 বছর থেকে হয়েছে। এর আগে এই পৃথিবীর মানুষ নামাজ পড়ে নাই, লাখ লাখ মানুষ নামাজ পড়ে নাই। নামাজ মাইকের উপর নির্ভরশীল নামাজ আল্লাহ আমাদেরকে লাইলাতুল মেরাজে দান করেননি, ঠিক আছে? এরপরে প্রয়োজন হলে একাধিক অনেক হাজার হাজার মানুষ যদি আপনি মনে করেন মাইকটা দিবেন, কিন্তু সাথে কি থাকতে হবে? মুকাব্বির দিতে হবে। তাহলে জরুরি ছাড়া, প্রয়োজন ছাড়া মাইক দিয়া বেদাতে সইয়া এই নামাজ মাকরুহ তাহরিমি আবার এয়াদা করে পুনরায় পড়তে হবে। আর যদি প্রয়োজন হয় মাইক দিবে, কিন্তু সাথে মুকাব্বির থাকবে, এবং মুকাব্বির থাকলে এই নামাজটা বেদাতে মুক্ত হবে। কোন ক্ষেত্রে যদি আপনার মাইক না হইয়ে, মুকাব্বির না হইয়ে কেউ নামাজ পড়াই ফেললাম মাইক দিয়ে, তাহলে অবস্থান অবকাঠামো আপনাকে দেখতে হবে। সেটা হলো যেমন আমাদের মসজিদে আমি এখানে কেরাত পেলে 2 তলা পর্যন্ত আগাগোড়া মানুষ আমার আওয়াজে নামাজ পড়তে পারে, ঠিক আছে? এটা পরীক্ষিত। তো এখানে মাইক দিলেও যে, না দিলেও সেই। তারপরে মগরিবের মধ্যে অনেকটা বিভিন্ন বাইরে টাইরে বারান্দায় 2 তলার মধ্যে হয়তো মগরিবের মধ্যে মাইকটা ব্যবহার করা হয়, কিন্তু এখানে যদি আপনার মাইক ছাড়ো বা মাইক দিয়ে যদি মুকাব্বিরও না হয়, তাহলে হবে কি? মাইক বন্ধ হলে মাইকের ইমামের আওয়াজ দিলে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি নিশ্চিত আমরা। তাহলে এই মসজিদের মধ্যে আপনার মাইক দিয়ে মুকাব্বির না থাকলেও কোনো সময় নামাজ পেয়ে যাবে, কারণ আমরা মাইকটা অতিরঞ্জন, এখানেও এটা আওয়াজ পৌঁছে। দ্বিতীয়ত, মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাতের মতামত হলো, যদি কোনো একটা জায়গায় অনেক মানুষ 1000 মানুষ নিচে নামাজ পড়তেছে, মাইক দিছে, তো নিচের তলার মানুষ সবার নামাজ জায়েজ হবে, কারণ ওই মাইকটা না থাকলেও নিচের তলার সব মানুষটা দেখে দেখে নামাজটা করে ফেলতে পারতো। ওদের নামাজ আর মিস হবে না, যেহেতু একজনকে একটা দেখে দেখে পড়বে। 2 তলার মধ্যে যদি কেউ এরকম পড়ে, তাহলে ওদের নামাজটা মাকরুহ তাহরিমি হবে, আবার পুনরায় দিতে হবে, কারণ সেখানে মুকাব্বির নেই। এবং আরেকটা বিষয়, যে সমস্ত মসজিদ 2 তলায় মুসল্লি আছে কিন্তু কোনো খোলা নাই, উপরের 2 তলার কোনো মুসল্লি যদি ইমামকে না দেখে, 2 তলার কোনো মুসল্লি যদি ইমামকে না দেখে, সে 2 তলার মুসল্লি সবার নামাজ মসলাটা বুঝতে। নিচের তলায় ইমামকে একজন দেখছে না, তাকে আপনি দেখছেন, এরপর ওনাকে এরপরে দেখছে, প্রত্যেকটা খাতার আরেক কাতারের জন্য কেবলা। নিচের তলায় প্রত্যেকটা খাতারের মুসলমান, প্রত্যেকটা মুসল্লির ফি আরেকজনের কেবলা। একজনকে একজন দেখে দেখে শেষ পর্যন্ত প্রথম খাতারে তিনি ইমামকে দেখছে, সনদ ঠিক আছে না? নামাজ সহি। ঠিক 2 তলার মধ্যে 2 তলার এক মুসল্লি যদি ইমামকে দেখে, এবার ওনাকে সবাই দেখছে, তাই নামাজ সহি। 2 তলায় যদি যে দাঁড়াইলো সে যদি ইমাম না দেখে, বহু মসজিদের মধ্যে এখন সম্পূর্ণ সাউন্ড সিস্টেম, এখানে বন্ধ, দেখার কোনো পথ নাই, সবার নামাজ মাকরুহ, ইমামকে দেখতে হবে। এখানে যে ইমাম আছে ওরা জানে, 2 তলার মানুষ জানবে,
জানার পথটি একজন যদি দেখে ইমামকে ওনার সনদে বাকি নামাজ সরি হবে। খুব সূক্ষ্ম মশলা এগুলো, খুব সূক্ষ্ম মশলা। এই সূক্ষ্ম মশলা গুলো বুঝতে আলেমে অনেক কম, বুঝতেও চাই। এই জন্য হাজার মসজিদ আছে নিচের তলায় দোতলার কোনো কি নেই, খোলা নেই, একদম ফিটিংস এবং ইয়া করা, সিমেন্ট দিয়ে ঢালাই করা। এই সমস্ত মসজিদে কোনোদিন নামাজ পড়ার সুযোগ হলেও জামাত পড়বেন, কিন্তু নামাজটা আপনি আবার আদা করে দিবেন, পুনরায় আবার আদায় করে দিবেন, যাতে করে নামাজের কোনো আপনার ত্রুটি বিচ্যুতি আপনার না থাকে। কথাটা বুঝছেন? ঠিক আছে। এইভাবে আমাদের এইখানেও যদি কোনো অবস্থায় কোনো সময় এরকম হয়ে থাকেন, নামাজ হয়ে যাবে, যেহেতু এখানে মাইক দিলেও আমাদের আওয়াজ যাচ্ছে, না দিলেও আবার। কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন।